নমস্কার। হাস্যরসাত্মক নাটকের মাধ্যমে বর্তমান সমাজের বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনাকে উপস্থাপনা করার চেষ্টা করেছি। দয়া করে নাটকটিকে উপভোগ করতে শেষ পর্যন্ত দেখুন। রচনা দীপক মজুমদার, অভিনয়ে মৌসুমী মজুমদার ও দীপক মজুমদার। শুরু করছি শ্রুতি নাটক নগেনবাবুর ছেলের বিয়ে। বসে বসে পা নাচাচ্ছ আর সারাদিন কাগজের পাতা উল্টাচ্ছ। মনে হচ্ছে আর কোনো কাজ বাকি নেই। অনেক কাজ করেছি, আর কোনো কাজ নেই। রিটায়ার্ড মানে রিটায়ার্ড, আর কোনো কাজ বাকি আছে নাকি? বললেই হলো, আর কোনো কাজ বাকি নেই। তো ছেলের বিয়ে দিতে হবে না নাকি পাড়ার কোনো বাবা এসে দিয়ে যাবে? এই কথা, ছেলের বিয়ে, তাতে আবার চিন্তা কি? দেশে মেয়ের অভাব। অত হালকা ভাবে নিও না, বলো তো ঘটকের সাথে যোগাযোগ করি। কোন যুগে আছো মালিনী? এখন আর কেউ ঘটক দেখে বিয়ে দেয় না। ডিজিটাল মিডিয়ার যুগ, কত ম্যাট্রিমনি আছে। নাম রেজিস্ট্রি করে একটা মেয়ে দেখে নিলেই হলো। তা এতই যদি সোজা, নাম রেজিস্ট্রি করে একটা ম্যাচ করে দেখাও তো বুঝি। একটু ধৈর্য ধরে দেখতে থাকো। এই আমার ল্যাপটপে ম্যাট্রিমনি খুললাম, নাম রেজিস্ট্রি করলাম, আমাদের বায়োডাটা দিলাম, তারপর তোমার ছেলের বায়োডাটা দিলাম, ব্যাস কমপ্লিট। কই দেখি দেখি কেমন সব পাত্রী। দেখাচ্ছি। তার আগে এক কাপ চা নিয়ে এসে তো দেখি। কি যে ভাবো, সেই ধুতি পরা, বগলে ছেঁড়া, ছাতা ধরা, নস্যি টানা ঘটকের দিন আর আছে নাকি? এই ধরো তোমার চা, বলো। এবার তো দেখাবে। বলো কিরকম তোমার পাত্রী চাই? ঠিক তোমার মতো টুনটুনি? গা জ্বালানো কথা বলো না তো, এরকম নিশ্চয়ই ছিলাম না। তোমাদের সংসারে এসে এত দিনে এই দশা। হ্যাঁ, শর্মিলা ঠাকুর। অতটা না হলেও হেজি পেজি ছিলাম না, তাহলে কি তোমাদের নজরে পড়তো? যাকগে, ওসব কথা ছাড়ো, আসল কথাটা বলো। চাকরি করা চলবে তো? চাকরি? তাহলে কি লাভ, ঘরেই তো থাকবে না। তা বললে কি চলে? পড়াশোনা করেছে, চাকরি পেলে করবে না? এই দেখো আর একটা। এটাও চাকরি? তা ঘরের কাজ টাজ কিছু জানে তো নাকি? রান্না বান্না? ও সব ভুলে যাও। এই দেখো, লিখেই দিয়েছে রান্না বান্নার কোনো হ্যাপা রাখা চলবে না। কোনো ফুড ডেলিভারির সাথে মান্থলি কন্ট্যাক্ট করতে হবে। ও মা, তাহলে কি হবে? আমার বাবুর যে আবার হজমের গোলমাল, রোজ রোজ ওই খাবার। থাক, রান্নাটা আমি না হয় চালিয়ে যাব। অন্য কি আছে দেখো। এই একটা খুব ভালো সুন্দর কাটা কাটা চেহারা, রং ফর্সা। কই দেখি, তুমি কি গো, এই যে চশমা! তাতে কি হলো? নির্ঘাত টেরা, নইলে এই বয়সে কেউ চশমা পরে? না না, বাদ দাও তো, তুমি অন্য একটা দেখো। এই দেখো, এটা ভালোই। চশমা টশমার বালাই নেই। কি সুন্দর মোটা মোটা আমরার মতো চোখ। এ যে কুমড়ো পটাশ। হ্যাঁ, একটু স্বাস্থ্যবতী। তা তোমার বাবুর স্বাস্থ্যটাও তো বেশ মোটার দিকেই। দুজনের মনে হয় ভালোই মানিয়ে যাবে। চুপ করো তো, বাবু কি এমন মোটা? ওইটুকু না হলে কি ছেলেদের মানায়? বালাই ষাট, নতুন বউ, তাকে কি করে 5 জনের সামনে বের করব? না না, কুমড়ো পটাশ আমার চলবে না। দাঁড়াও, এবার একটা স্লিম দেখি। রোগা, মোটা, শ্যামলা, ফর্সা সবই আছে। এ বাবা, এটা স্লিম? এ তো রোগা, অপুষ্টি। দেখতে মন্দ নয়, তবে উটকো ঝামেলা কে যেচে ঘাড়ে নেয় গো?
বিয়ের পর ওই ডাক্তার ঘর লেগেই থাকবে। এটা তোমার পছন্দ হবেই। রং পরিষ্কার, চেহারা ছিপছিপে, পড়াশোনায় বেপাস, চশমা নেই। দেখি দেখি, হ্যাঁ, মোটামুটি ভালোই, চলনসই। তা পরিবার? পরিবার 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 3 বোন, বাবা নেই। বলো কি, তুমি বাপ না কসাই? বিয়ের পর বউ সমেত তিনটে মেয়েকে আমার বাবুর ঘাড়ে চাপিয়ে দেবে? ও আবার কি কথা? বিয়ের পর বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবে না? না না, তা কেন? তাই বলে বিয়ের সাথে সাথে দুটো সমর্থ শালীকে পুষতে হবে? কি যে বলো, ওটা তোমায় কে বললো? ও, আমার জানা আছে, কাউকে বলে দিতে হবে না। বিয়ে মিটলেই পরের দিন থেকে সুসুর করে ঘরে এসে ঢুকবে। এলেই বা, আমার হলে তো খুশি হতাম। শালি, আধি ঘরওয়ালি, তো এ তো আবার ডবল। হ্যাঁ, মনটা চুকচুক করছে। ভাগ্যে আমার কোনো বোন নেই, এই বয়সেও এই চরিত্রী। খবরদার, চরিত্র নিয়ে কোনো কথা বলো না। কোনো দিন কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখেছি? বেশ বেশ, তুমি এটা বাদ দাও তো, অন্য একটা দেখো। আরেকটা পেয়েছি। রং পরিষ্কার, চেহারা ছিপছিপে, MA পাস, চশমা নেই, একমাত্র কন্যা। পুত্র? পুত্র কি হবে, ও সব লেখেনি। চাকরি করে না, নাচ করে মমতা শঙ্করের গ্রুপে। কি বললে? নাচ করে? বিয়ের পর আমার বাবুর মাথায় আর তোমার মাথায় এসে আমার মাথায় এসে নাচবে? না না, এটা কি ঠিক হবে? ঠিক নয় কেন? এটা তো একটা এক্সট্রা প্রতিভা। ও প্রতিভা টতিভা যাই হোক না কেন, আমাদের বাড়িতে এই নাচ টাচ কি চলে বলো তো? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি বলবে বলো দেখি? গুলি মারো তোমার লোকের কথায়। 2 দিন পর যখন স্টেজে পারফর্ম করবে তখন তুমিই দেখবে ফ্রি পাসের জন্য তোমার কাছেই তারা গুড়গুড় করছে। না না বাপু, বিয়ের পর ওই নাচ গান বন্ধ করতে হবে। এটা তোমার কিরকম কথা গিন্নি? মনে নেই বিয়ের পর প্রথম প্রথম বাবু হওয়া অবধি তুমি কি সুন্দর গাইতে? সাঁঝের তারকায় আমি পথ হারায়ে এসেছি ভুলে। মনে নেই আবার? তার জন্যে তোমার বাবার কাছে কম কথা শুনেছি আমি? তখনকার দিনকাল ছিল অন্যরকম। আর তাছাড়া বাবা খুব রাশভারী লোক ছিলেন। হ্যাঁ, তোমার বাবার রাসটা আমার দিকে একটু বেশি ভারী ছিল। যাকগে, উনি কত হয়েছেন। তাহলে কি ঠিক করলে? নাচটা থাকবে না তুমি রাস টানবে? আপাতত এটা থাক, তুমি আরো একটা দেখো। তোমার যে কি চাহিদা বুঝতে পারি না। বাঁশবনের ডোমকানা, এত রকম সন্ধান তো দিলাম মা ঠাকুরন। তবে ভরসা রাখুন, এই নগেন ঘটক আপনাকে হতাশ করবে না। যতই মস্করা করো, এই জিনিস তাড়াহুড়ো করে হবার নয়। একমাত্র ছেলের বিয়ে বলে কথা, দেখে শুনে সর্বগুণা সম্পন্না বউ আনতে হবে তো। বটেই তো, পাড়ায় টেক্কা দিতে হবে তো। তাছাড়া আমাদের বাবুই বা কম কিসের? একটু না হয় মোটা, মানে ওই স্বাস্থ্যবান। এই দেখো, এইটা দেখো, দেখতে শুনতে শিক্ষা দীক্ষা সবই তোমার পছন্দের, সাথে অ্যাডিশনাল গুণও আছে। সে কি কি শুনি? রান্নায় এক্সপার্ট, চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, শুক্তো, ডুমুরের ডালনা। তোমার পরিশ্রমের দিন শেষ মালিনী। এবার থেকে পায়ের ওপর পা দিয়ে শুধু আরাম করবে আর টিভি দেখবে। আর মাঝে মধ্যে লোটা কম্বল নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়বো। দাঁড়াও দাঁড়াও, আগে আসতে তো দাও, তারপর দেখব কত ধানে কত চাল। ওই তো শিলাদির ছেলের বউ 11টার আগে ঘুম থেকেই ওঠে না, তারপর কখন তার সাজগোজ আর কখন মোচা চিংড়ি।
অত দেখতে গেলে চলে না, এখনকার সিস্টেমটাই পাল্টে গেছে। লেট করে শোয়া, লেট করে ওঠা, আর কোন সা রোজ রোজ মোচা ঘন্ট করতে হবে শুনে, দরকার হলে ঠিক তাড়াতাড়ি উঠে ম্যানেজ করে নেবে। বেশ, এটাকেও হাতে রাখো। আর নেই? আছে বই কি, এইটা তোমার খুব মনের মতো হবে। এর কন্ডিশন হলো সপ্তাহে কম করে 2-3 দিন শপিং করতে যাবে। শপিং করা তার প্যাশন। ও মা, তাই? কি ভালো, কি ভালো! এতদিন একা একাই শপিং করে বেড়াতে হতো, এবার একটা মনের মতো সঙ্গী পাওয়া যাবে। তুমি এটাকেও হাতে রাখো। আর একটা পেয়েছি, সেই যে বলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, শিক্ষিতা, বনেদি পরিবার, কুলীন বংশ, চাকরি করে না, তবে একটা কন্ডিশন দিয়েছে। তাই তো বলি, একের পর এক গুণ পড়েই যাচ্ছ, কিছু তো একটা আছে। তা শুনি, তোমার কি কন্ডিশন? মেয়ের বাড়ির লোকেরা চাই বিয়ের আগে ব্লাড টেস্ট করাতে হবে, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া? সে যে খুব কঠিন রোগ গো, সারা জীবন রক্ত দিয়ে যেতে হবে। হ্যাঁ গো, কি হবে? ওহো, তুমি তিলকে তাল করছো। বেশ, বলো। ওরা কি বলেছে ওদের থ্যালাসেমিয়া হয়েছে? বিয়ের আগে ছেলে মেয়ে দুজনের ব্লাড টেস্ট করে নিতে হয়, আজকাল অনেকেই এসব করাচ্ছে। ঠিক আছে, ব্লাড গ্রুপ তো, সে আর এমন কি। না না, ব্লাড গ্রুপ নয়, এ হলো থ্যালাসেমিয়া কেরিয়ার টেস্ট। ছেলে মেয়ের মধ্যে কেউ যদি থ্যালাসেমিয়া কেরিয়ার মানে বাহক হয়, তবে তাদের ভবিষ্যৎ সন্তানদের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার চান্স 25% থেকে যায়। কিভাবে বোঝা যাবে কেউ একজন বাহক কিনা? আর থ্যালাসেমিয়া বাহকের তেমন কোনো উপসর্গ বাইরে থেকে বোঝা যায় না, তবে রক্তের সিবিসি পরীক্ষায় থ্যালাসেমিয়া বাহক সম্পর্কে ধারণা পাওয়া যায়। সন্দেহ হলে হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস টেস্ট করে থ্যালাসেমিয়ার বাহক কিনা তা নিশ্চিত করা যায়। তবে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওই ডিএনএ অ্যানালিসিস পরীক্ষাও করা যায়। তাহলে বিয়ের আগে টেস্ট করিয়ে নেওয়াই ভালো, কি বলো? নাহলে ভবিষ্যতে বিপদ হতেও পারে। দুজন বাহকের মধ্যে বিয়ে বন্ধ করা দরকার। একজন সুস্থ মানুষ যে কাউকে মানে বাহক বা রুগীকে বিয়ে করতেই পারে, কারণ তাদের সন্তানের রুগী হওয়ার আশঙ্কা নেই। তাহলে আর ভয় কিসের? তবে একজন বাহক আর একজন বাহককে বিয়ে না করাই উচিত, কারণ এতে সন্তানের রুগী হওয়ার ঝুঁকি থাকে। ঠিক আছে গুরু ঠাকুর, সবই তো বুঝলাম। এ মেয়েই হোক আর অন্য মেয়েই হোক, টেস্ট আমরা করাবই। এখন আবার কে এলো? ও মা, বাবু তুই এই অসময় অফিস যাসনি? সঙ্গে কে রে? মা, ও হলো জলি। আমরা মানে আজই বিয়ে করে এলাম। বলিস কি রে? ওগো শুনছো? ও বাবুর বাবা, তোমার কি ছেলে কি বলছে দেখো, সে কি না। হ্যাঁ মা, জলের দিক থেকে একটু চাপ ছিল, তাই আর দেরি করতে পারলাম না। মন্দিরে মা কালীর সামনেই মালা বদল, সিঁদুর দান। জলি, এরাই হলো আমার মা বাবা, প্রণাম করো। নমস্কার। ইউটিউবে আমাদের চ্যানেল 15 মিনিটসে এই অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক দিতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে।